এক সন্তানের জননীকে গভীর রাতে মুখ বেঁধে তিনজন মিলে রাতভর পালাক্রমে ধর্ষণ করেছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার প্রদা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বেলগাছি বিশ্বাসপাড়া গ্রামে। বেলগাছি গ্রামের শহীদুল বিশ্বাসের পুত্র ববি বিশ্বাসের স্ত্রীর সাথে ঘটনাটি ঘটেছে। গত ২৭শে জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে ববি বিশ্বাসের স্ত্রী ওয়াশরুমে গেলে গ্রামের লম্পট, মিলন, মনিয়ার, পান্নান তিনজন মিলে ববি বিশ্বাসের স্ত্রী রীতার মুখ বেঁধে ফেলে এবং সারারাত পালাক্রমে ধর্ষণ ও মারপিট করে। এ ব্যাপারে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২৮শে জানুয়ারি ভিকটিম রিনা খাতুন বাদী হয়ে একটি মামলা করেন, যার মামলা নম্বর ২৯। এই ঘটনাটি দুঃখজনক। এ ব্যাপারে পরিবারের সদস্যরা বলেন, নাম শাহরুল ইসলাম বিনতে। আছে দুই ভাই আছে, মাক নিয়ে আছে, মানে ক্যান্সারের রোগে মাক নিয়ে আছে, ডাক্তারের কাছে গেছে ঢাকায়। মানে আমরা ঢাকাতে চাকরি করে, আমাদের ফ্যামিলিতে আমাদের ভাই আর ভাবি ছিল শুধু। আমার বড় ভাই। আচ্ছা, আমার হচ্ছে ভাবি, আমার বড় ভাইয়ের হচ্ছে ডিউটি আছে নাইট ডিউটি। নাইট ডিউটি আমার ভাবি হচ্ছে একা রাত্রে থাকে। থাকা গেলে রাতে হচ্ছে মানে ওয়াশরুমে যাওয়ার জন্য হচ্ছে ওয়াশরুমে গেছে। তারপরে হচ্ছে ওই ওয়াশরুমে দরজা ভেঙে হচ্ছে মিলন, পান্না আর হচ্ছে মনিয়ার, এই দুইজন হচ্ছে ধর্ষণ করে। তিনজন ধর্ষণ করার পরে হচ্ছে আপনার হুমকি ধামকি এটা ওটা মানে তাকে দিছে আর কি। মানে কোনো সম্পর্ক ছিল না। আর যে তিনজন করছে এরা আগেও মানে অনেক এই ধরনের কাজ করছে বিভিন্ন জায়গায়। আবার ফাঁকা একা বাড়ি পেয়ে হচ্ছে উদ্দেশ্য ফাঁকা বাড়ি পাইছে, বাড়িতে লোকজন নাই, কেউ নাই, কোনো ছেলে মানুষ নাই, নাই। জি, মামলা করছি ২৮ তারিখে মামলা করছি। এবং কোথায়? মিরপুর থানায়। মিরপুর থানা। আচ্ছা, সঠিক বিচার চাচ্ছে, সুষ্ঠু বিচার চাচ্ছে, সর্বোচ্চ শাস্তি দাবি করছে আমাদের। আবার এখন হচ্ছে ওটা হওয়ার পরে এখন বর্তমান হুমকি ধামকি দিচ্ছে, আমাদের মেরে ফেলবে, এই করবে, ঘর বাড়ি ভাঙবে, মানে আমাদের অস্তিত্ব রাখবেন। আমার নাম আমিরুল ইসলাম, আমার ভাইস্তি সেগমের বড় ছেলে। আমি জানি যতটুক মানে ৪টের পরেতে, আসরের নামাজের পরেতে জিনিসটা জানাজানি হয় সকালে। হ্যাঁ, তারপরে হইল এই ছোটাছুটি গন্ডগোল, ওই একটু ছেলেবেলি উত্তেজনা হয়, ঘর বাড়ু ভাঙাস কিছু। আর তারপরে আমরা ওই থানা কোর্টের আশ্রয় নিয়েছে, মামলা করেছি। একটা মামলা হয়েছে, সেই মোতাবেক চলছে। বদমাইশি কাজ ওরা এখন সব করে, লিডারি করে, এই হিসাবে ওর একটা গর্ব আছে। ওরা এই ধরনের কাজ আগেও করে মেলাবে। তখন আমাদের জোর ছিল, আমরা কম্প্রোমাইজ করে দিয়েছি, গ্রামে মারধর করেছি, তারপরও ওরা এসব ব্যাপারে থামেনি। এগুলো আবার নতুন করে করছে, আবার হুমকি দিচ্ছে যে কাটিয়ে বালুর সাথে মিশাইয়ে উড়া দেবো, এরকম বলছে। একটা আটক আছে, মনিয়ারটা আটক আছে। আমরা ন্যায় বিচার চাচ্ছি, আমরা ফ্যাসাদ গন্ডগোল করবো না, আমরা বিচার চাচ্ছি। দেশের প্রচলিত বিচার আছে, বিচার হোক, বিচারে তাদের শাস্তি হোক, এটাই চাচ্ছে। কারণ এটা তো জঘন্য অপরাধ। এটা আমার কথা ইজ্জতটা গেছে, ছাড়া হবে না। আমার নাম মুসলিমা, এটা আমার বোনের বেটার বউ। আমরা চাচ্ছি এর ফাঁসি হোক, যাতে আমরা নারীরা সবার সম্মান একই। আমরা চাই এর ফাঁসি হোক এবং সুষ্ঠু বিচার হোক এর, এটাই আমরা চাই। এরা যেন কোনো মতেই রেহাই না পায়। এর কাছে আমাদের একটা আবদার থাকবে, যাতে আইন এদেরকে না বের করে দেয়, এদের শাস্তি হয়। আমার নাম শহীদুল বিশ্বাস। আমি ছিলাম ঢাকায়, আমার ওয়াইফকে নিয়ে। আমি ক্যান্সার রোগী, আমার ওয়াইফ ক্যান্সার রোগী, এবং তাকে আমি নিজ কেমো দিতেছিলাম। এই মুহূর্তে আমার ভোর ৬টার সময় আমার কাছে খবর যায় যে আপনার বাড়ি কি হয়তো আপনি জানেন। আমি বললাম না, তো আমি কোনো ঘটনা কিছুই জানি না, আমি ক্যান্সার রোগী নিয়ে হাসপাতালে পড়ে আছি এবং কেমো চলছে। এই অবস্থায় তো আমি কোনো রিপোর্ট বা কোনো কিছু পাইনি বাড়ি।
তারপরে এরকম নিয়ে আমি সেই কেমো দিতে দিতে আমি অবস্থায় এরকম কেমো ফেলার থেকে আমার ওয়াইফ সাথে করে নিয়ে আমি চলে আসি সেই রাত্রে খবর পরেই সকালে এই ঘটনা। তারপরে গ্রামে এসে শুনি যে এই ঘটনা চলছে, এই করছে, এবং আমার ছেলেকে বলছে, হুমকি দিয়ে গেছে যে আমার ছেলে মাইরি বালুস্তরে পুঁটি ধুবি, এই অবস্থা করেছে। কোনো কারোর সাথে কোনো শত্রুতা নেই, আমার ছেলে পেলেও নেই, আমারও নাই, এবং আমার ছেলে পেলেরও নাই, কারণ নাই। ঘটনাটা কি কামে করলো আর কি জন্য করলো এটা আমি তো নিজেই বুঝতে পারছি না। এবং এই জিনিসটা আমি নিজে কোনোদিনও কোনো এই আমার ধারণা যে আমার বাড়ির কোনোদিনই সব হবে না, আমার এটি দৃঢ় বিশ্বাস। গ্রামবাসী এবং সবাই জানে যে ওই ছেলে নিরিবিলি ছেলে এবং তার ছেলেপিলি কোনো নিরিবিলি, তারা কোনো গন্ডগোল মারামারি ফেসাদ কোনো জায়গায় ঝগড়া ঝাঁটি কোনো জিনিস নিয়ে কোনো করে না। আমার বড় ছেলে যদি কোনো একটা ঝগড়া হয় ওখান থেকে ঘুরে আসি বাড়ি বসে থাকে, তো আমার কি কামে শোনার দরকার, ও তো আমার কোনো প্রয়োজন হয় না বা কোনো কাজেরই না, আমি কি কামে শুনবো তা। আমার যেটুক কাজ আমি সেটুক করি। সে সকালে ভোর দিনের বেলায় ডিউটি হলে ভোর 6টায় ডিউটি যায়, আবার সন্ধ্যায় 6টায় আসে। পেশায় আমি চাচ্ছি তাদের সুষ্ঠু বিচার হয় এবং ফাঁসি হয়। আমি সেদিন ছিলাম হচ্ছে ডিউটিতে। আচ্ছা, আমি ডিউটি থেকে সকাল নাইট ডিউটি ছিল, সকাল আমি 8টার দিকে আইসি বাড়িতে। আসি হচ্ছে আমার স্ত্রীকে শুট করি, তোমার কি হয়েছে? আমার স্ত্রী কোনো কথা মতো বলে না। তারপরে আমি খানিক পরে আবার ফের জিজ্ঞাসা করি তোমার কি হয়েছে। তারপরে আমার স্ত্রী সব কিছু খুলে মেলে বলে আমার এই ঘটনা ঘটাইছে ওরা। এটা জানার পরে আমি আমার বাপ মাকে খবর দিই, তারপর ওনারা আসি কেস করেছে। কেস করার পরে এখন এই চলছে। আমি এই সুষ্ঠু বিচার চাই। জি না, এটার কোনো সত্য ধরে না। রীতা খাতুনের স্বামী ববি বিশ্বাস কুষ্টিয়া ত্রিমোহনীর পাশে প্লাস্টিক ফ্যাক্টরিতে নাইট ডিউটি করার কারণে রীতা খাতুনকে বাড়িতে একা পেয়ে 3 জন লম্পট রীতার ছোট বাচ্চা সন্তানকে হত্যার ভয় দেখিয়ে রাতভর ধর্ষণ চালিয়ে যায়। এ ব্যাপারে ভিকটিম রীতা খাতুন বলেন, বাইরে গেছিলাম সেই মুহূর্তে ওরা আমাকে এইভাবে ঘরের মধ্যে করেছিল, সিট কিনতে দিছিল। কয়জন ছিল? 3 জন। আমি বাড়িতে একলাই ছিলাম, শ্বশুর শাশুড়ি কেউ ছিল না, ওরা ঢাকায় ছিল। আমার শাশুড়ি অসুস্থ ছিল, তাই ওরা রবিবারের দিন 11:30 এরকমই হয়তো। বাড়িতে একলাই, আমার স্বামী ডিউটিতে 5:30টার সময় ডিউটি চলে যায়, নাইট ডিউটি ছিল। ওদের ফাঁসি চাপ, শাস্তি হয়, সুস্থভাবে ওদের বিচার চাই। বাংলাদেশের গ্রাম সারা পৃথিবীর মধ্যে সুন্দর, এমনটি বিশ্বের অনেকেই দাবি করলেও আজকের ঘটনাটি হৃদয় শিউরে ওঠার মতো একটি ঘটনা। দর্শক, আগামীতে আবারও এই ঘটনার সংবাদ আপনাদের সামনে নিউজ 24 ভিউজ চ্যানেলে আপনারা দেখার অপেক্ষায় থাকুন। আজ এই পর্যন্ত, আগামীতে আবারও দেখা হবে। মাসুদ খন্দকার, নিউজ 24 ভিউজ, কুষ্টিয়া।